গুড মর্নিং বন্ধুরা, চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে, যেখানে তোমাদের সাথে শেয়ার করব ইন্ডোরের চটরপটর রাস্তা এবং তোমাদের সাথে আরেকটা যেটা বিশেষ জিনিস শেয়ার করার আছে, সেটা হচ্ছে ছাপ্পান দোকান। এবার তোমরা ভাবে ছাপ্পান দোকান এটা কি বলছে ও? ছাপ্পান দোকান মানে হচ্ছে 56টা দোকান একই সাথে একই জায়গায় একই ছাদের তলায়। তো চলো আমাদের সাথে তোমরাও ঘুরে দেখো ছাপ্পান দোকান। তো বাড়ি থেকে বেরিয়ে পড়েছি ইন্ডোরের চটরপটর রাস্তার সাহায্যে। একটা অটো বুক করে নিয়েছিলাম। এখান থেকে আমার বাড়ি থেকে 56 ভোগ নিয়ে যাচ্ছে 60 টাকায় আর নিয়ে আসবে 80 টাকায়। আচ্ছা, 56 ভোগ মানে হচ্ছে 56 দোকান মানে হচ্ছে একটা পুরো নিট অ্যান্ড ক্লিন এরিয়া, একটা স্পেস যেখানে 56টা স্ন্যাক্সের আইটেমের দোকান আছে, যেখানে মিষ্টি পাবে, ইনডোরের খাবার পাবে, স্ন্যাক্স পাবে একই জায়গায়। আর যেখান থেকে তোমরা টাকা দিয়ে অনেক জায়গায় বসার জায়গা আছে, যেখানে তোমরা বসে বসে খাবার খেতে পারবে, আর কিছু টেম্পোরারি হাত ধোয়ার জায়গা আছে, যেখানে তোমরা ইজিলি হাত ধুতে পারবে। এবার যারা যারা আমার মশালা চকের ভিডিও দেখোনি, যেটা জয়পুরে আমি গেছি, সেটার ভিডিওর লিঙ্ক আমি তোমাকে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর যদি তোমরা ওটা না পাও, তাহলে তোমরা আমাদের দুটো চ্যানেল এক্সপ্লোরিং উইথ সংযুক্তা এবং অপরাজিতাস ফুড জার্নি গিয়ে নিশ্চয়ই ওটা এক্সপ্লোর করে আসবে, কেননা ওটা হচ্ছিল সব থেকে বেস্ট মশালা চক। কিন্তু ইন্ডোরের 56 থেকে 100 গুণে ভালো। কেন এটা বললাম, চলো তোমাদেরকে সাথে শেয়ার করি। যেতে যেতে এই যে চলো 56 পৌঁছে গেছি। 56খানা দোকান, প্রত্যেকটা দোকানের উপর সাইনবোর্ড লাগানো হয়েছে। যদি সত্যি বলো, খাবার এখানে একদমই ভালো না, বাসি, এখানে খুব বাসি চলে। আর খাবারের রেট যেটা খুব মানে কোয়ালিটি তার থেকে অনেক বেশি, নিট অ্যান্ড ক্লিন না, পাকের গন্ধ বেরোচ্ছে। কিন্তু তার ভেতরেও এটা যেহেতু ইন্ডোরের একটা অন্যতম জায়গা, এখানে অনেক ফিল্ম স্টারও এসছে বলে আমি এই জায়গাটা তোমাদের সাথে শেয়ার করতে ভুলিনি। এই জায়গাটাও আমি তোমাদের সাথে শেয়ার করলাম এবং একটা তিক্ত এক্সপিরিয়েন্স হলো। এটা হয়তো কোনো অন্য ভিডিওতে পাবে না, কিন্তু আমি আমার যে এক্সপিরিয়েন্সটা সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। লাস্টে আমি ভাবনায় পড়ে গেলাম, ব্রেকফাস্ট করতে তো এসেছি, কিন্তু কি খাবো, এখানে তো কিছুই খাওয়ার মতন নেই। তো আমরা কি খেয়েছিলাম বা কি অর্ডার করেছিলাম, চলো তোমাদের সাথে শেয়ার করি। আর এইটা পুরো এরিয়াটা আশা করি তোমরা আমার ভিডিওতে হলেও কিছু হলেও বুঝতে পারছো যে কেরম এরিয়া। আর এটার থেকে ফার 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 বেটার হচ্ছে মশালা চক জয়পুরে। আমি ওইভাবেই এসেছিলাম, কিন্তু কিছুটা কেন আমি 85%ই ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি। আর বাকিটা চলো ঠিকই আছে, নতুন জায়গা এক্সপ্লোর করতে হবে। তো আমি টোটাল আজকে খাবার নিয়েছিলাম 550 টাকায়। কি নিয়েছি চলো তোমাদের সাথে শেয়ার করব। তার আগে এই 56 জায়গাটাকে পুরো তোমাদের সাথে এক্সপ্লোর করে দিলাম, যাতে তোমরাও এনজয় করতে পারো পুরো এরিয়াটা। আর এই দেখো, এটা পুরো মেন গেট, যেখান থেকে তোমরা ঢুকবে আর বেরোবে। এখানে পুরো লেখা আছে 56 ক্লিন স্ট্রিট ফুড হাব। তো ক্লিন স্ট্রিট এই কথাটা একদম ভুল, একদম জল পড়ে আছে, ক্লিনিং করছে। এদের ক্লিনিং প্রসেসটা পাবলিকের ঢোকার আগে করা উচিত ছিল, কিন্তু যাই হোক, একটু মিসম্যানেজমেন্টের তো আছেই। তবু জায়গাটা আমরা এনজয় করেছি। এটা একটা নতুনত্ব, ইনডোরে এসে জায়গাতে আমরা এনজয় করেছি। তো খাবারে বিভিন্ন রকমের আইটেম নেওয়ার চেষ্টা করেছিলাম বেছে বেছে। মিষ্টি আমরা খুব একটা পছন্দ করি না বলে আমি মিষ্টির দিকে যাইনি। আর ব্রেকফাস্টে কে আইসক্রিম আর ফালুদা খাবে বলে আমি ওই দিকটাতেও যাইনি, ওই দিকটা পুরো বাতিল করে দিয়েছিল। লাস্টে তো আমি ভাবলাম যে বাড়িতে তাহলে পেঁপে আর ওই খরমুজ আছে, ওখানটা খেয়ে নেবো। তো চলো এবার এগোনো যাক, মানে এগিয়ে এবার মানে তোমাদেরকে দেখাই। নারকেল ডাব ফাব আছে, কিন্তু পার ডাব হচ্ছে মালাই ছাড়া 70 টাকা। আর যদি মালাই ফালি নিয়ে নাও বড়ো সাইজে, তাহলে 150-200 টাকার নিচে নেই। আর এই যে এই আঙ্কেলের দোকানটা যেটা দেখতে পাচ্ছ, এটা খুব ফেমাস। এখানে সব ফিল্ম স্টাররা এসে এনার যে এগ ব্যঞ্জো ওটা খেয়েছে। তো ওটা আমরাও টেস্ট করেছিলাম, খুব একটা খারাপ না, ভালোই খেতে। তো আমরা নিয়েছিলাম 2টো এগ ব্যঞ্জো, লাস্টে আবার একটা নিয়ে এসেছিলাম এগ ব্যঞ্জো, যার ভেতরে ডিমের অমলেট দেওয়া আছে। রাজকাচারি ছিল, যেটা একদম বাজে, জল বেরিয়ে গেছিলো। ডাল পুরি ছিল, পাওভাজি ছিল, আর দই বড়া ছিল, দই বড়াও বাসি ছিল। তো এই টোটাল আমরা খাবার নিয়েছিলাম। এরপরে একটা ডাব আর এগ ব্যঞ্জো নিয়েছিলাম। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। এবং তোমরাও ইনডোর আসলে একবার হলো 56 এসো, তাতে নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স তোমরা অভিজ্ঞতা অর্জন করবে। আর যদি কেউ জয়পুরে যাও, তাহলে জয়পুরে গিয়ে মশালা চকে না খাওয়া
মানে হচ্ছে মানে মন্দিরে গিয়ে ভগবান না দর্শন করার মতো। তো চলো আজকের মতন টাটা।